जानकी राधिका रूपधारिणी सर्वमङ्गलाम् चिन्मयीं वरदां नित्यां शारदां मोक्षदायिनी। সংস্কৃতে রাধ ধাতুর অর্থ হল আরাধনা বা উপাসনা করা। পাণিনির ব্যাকরণ অনুযায়ী রাধ ধাতুর সাথে করণ কারকে আ প্রত্যয় যোগ হয়ে রাধা শব্দটি গঠিত হয়েছে। আবার কর্মকারকে রাধ ধাতুর সাথে আ প্রত্যয় যোগ করেও রাধা নামটি গঠন করা যায়। তাই রাধা শব্দটির দুটি অর্থ আছে। একটি অর্থ হল যিনি শ্রীকৃষ্ণকে আরাধনা করেন, ভক্তি করেন, উপাসনা করেন, তিনি হলেন রাধা। দ্বিতীয় অর্থ হল শ্রীকৃষ্ণ যাঁর আরাধনা করেন তাঁর নাম রাধা। এই দুটি অর্থ পরস্পর বিপরীতধর্মী। এই দুটি অর্থ একই সাথে ঠিক হতে পারে কিভাবে? শ্রীমদ্ ভাগবত গ্রন্থের ১০ম স্কন্ধের অন্তর্গত ৩০তম অধ্যায় ২৮ সংখ্যক শ্লোক অনুসারে শ্রীকৃষ্ণ মহারাস থেকে রাধারানীর সঙ্গে অন্তর্হিত হওয়ার পর গোপীরা বিরহ শোকে বিলাপ করেছিলেন এবং কাতর হয়ে তাঁদের খোঁজ করেছিলেন। সেই সময় বনের এক জায়গায় তারা রাধা কৃষ্ণের চরণ দেখতে পান। রাধা এবং কৃষ্ণের চরণ কমলের বিশেষ চিহ্নসমূহ বিলক্ষণ জানতেন তারা। গোপীরা আলোচনা করতে লাগলেন, আমাদের প্রিয়তম কৃষ্ণ যে গোপীকে সঙ্গে নিয়ে চলে গিয়েছেন তিনি নিশ্চয়ই কৃষ্ণের সবচেয়ে বেশি আরাধনা করেছেন। আরাধনার বিচারে আমরা তাঁর তুলনায় নিতান্ত তুচ্ছ। এই ঘটনা প্রমাণ করে যে রাধারানী শ্রীকৃষ্ণের সব থেকে বড় আরাধিকা। অন্যদিকে ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণ রাধার প্রতি বলেছেন, হে শ্রীকিশোরী, আমার অপরাধ ক্ষমা করো, আমার উপর কৃপা করো। এই দুই প্রকারের প্রমাণই শাস্ত্রে পাওয়া গেছে। কাজেই রাধা শব্দের দুটি অর্থ, আর দুটি সঠিক। যাঁর পদধূলি শ্রীকৃষ্ণ তাঁর মস্তকে ধারণ করেন, শ্রীকৃষ্ণের মস্তকে স্থিত ময়ূরপুচ্ছে যাঁর নামাঙ্কিত চন্দ্র অবস্থিত, তিনিই রাধা। অন্যান্য জীবের শরীর ও আত্মা ভিন্ন হলেও শ্রীকৃষ্ণের আত্মা এবং শরীরের মধ্যে কোনো ভেদ নেই। রাধা হলেন শ্রীকৃষ্ণের সুখদানকারী সত্তা। তাই রাধারানীকে বলা হয় শ্রীকৃষ্ণের হ্লাদিনী শক্তি, অর্থাৎ যিনি শ্রীকৃষ্ণকে আহ্লাদ বা আনন্দ দেন। রাধা হলেন শক্তি, কৃষ্ণ শক্তিমান। তাঁরা হলেন এক এবং অদ্বিতীয়। যেমন দুধ এবং তার শুভ্রতাকে আলাদা করা যায় না, যেমন চন্দ্র এবং তার প্রভাকে বিচ্ছিন্ন করা যায় না, অগ্নি এবং তার দাহিকা শক্তিকে পৃথক করা যায় না, ঠিক সেইভাবেই রাধা এবং কৃষ্ণকে আলাদা করা সম্ভব নয়। শাস্ত্র পুরাণে কোথাও শ্রীকৃষ্ণ বলেছেন, আমি রাধা, আবার কোথাও রাধা বলেছেন, আমার পুরুষ রূপই হল গোপীদের প্রিয়তম শ্রীকৃষ্ণ। নারদ পঞ্চরাত্র মতে বলা আছে, শ্রীকৃষ্ণের অর্ধাংশ রাধা, রাধার অর্ধাংশ শ্রীকৃষ্ণ। কৃষ্ণ ও রাধার মন, বুদ্ধি, জ্ঞান, আত্মা সব এক। যদিও রসিক সন্তেরা হাসির ছলে কেউ বলে থাকেন কৃষ্ণই শ্রেষ্ঠ, কেউ বা বলেন রাধাই শ্রেষ্ঠ, কিন্তু রাধা ও কৃষ্ণের মধ্যে ভেদ বুদ্ধি রাখা নাম অপরাধ। শ্রীকৃষ্ণ শুদ্ধ ব্রহ্ম, শ্রীমতী রাধা শুদ্ধ সত্যময়ী ব্রহ্মরূপিণী। প্রেম আনন্দই ব্রহ্মের স্বরূপ, হ্লাদিনী রাধাই কৃষ্ণের ব্রহ্মত্ব। শ্রীকৃষ্ণ ভুবন মোহন আর শ্রীমতী রাধা ভুবন মোহন মোহিনী।
শ্রীরামকৃষ্ণরূপে শ্রীকৃষ্ণই পুনরবতীর্ণ, শারদারূপে রাধারানী। শ্রীরামকৃষ্ণ শুদ্ধ ব্রহ্ম, আদি মধ্য অন্তহীন। শারদা রাধাও অনন্ত রূপিণী, ব্রহ্মেরই আনন্দ ঘন প্রতিমা, লাদিনী প্রেম বিজৃম্ভিতা মূর্তি। অনবধান বশে আমরা যেন না ভেবে বসি যে তত্ত্বের অর্ধাংশ রামকৃষ্ণ আর বাকি অর্ধাংশ শারদা। না, উভয় প্রকাশই পূর্ণ 16 আনা। অগ্নি শক্তিমান ও পূর্ণ, দাহিকা শক্তিও পূর্ণ। পরস্পর পরস্পরের স্বরূপ, অভিন্ন স্বরূপ, অথচ উভয়ের ভক্তির আস্পদ, ভালোবাসার আশ্রয়, আনন্দের নিধান। দক্ষিণেশ্বরে একদিন শ্রীরামকৃষ্ণের পাদসেবনরতা শ্রীমা ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন তাকে ঠাকুরের কি বলে বোধ হয়। এই প্রশ্নের উত্তরে ঠাকুর বলেছিলেন সাক্ষাৎ আনন্দময়ীর রূপ হিসেবে তিনি শ্রীমাকে সর্বদা সত্য সত্য প্রত্যক্ষ করেন। এই আনন্দময়ী সত্তাই হ্লাদিনী সত্তা, আহ্লাদিনী সত্তা, আহ্লাদদায়িনী, আনন্দদায়িনী সত্তা। শ্রীরামকৃষ্ণ প্রেমের ঘনীভূত মূর্তি শ্রী শারদা, মহাভাবস্বরূপিণী শারদা সচ্চিদানন্দ রামকৃষ্ণের মূর্তিমতী হ্লাদিনী শক্তি। শ্রী শারদা দেবীর রাধা ব্যক্তিত্ব পুনঃ পুনঃ উদ্ভাসিত হয়েছে তাঁর জীবন লীলার ছোট বড় বহুতর ঘটনায়। এই কারণেই অন্তত কয়েকটি প্রাসঙ্গিক ঘটনাচিত্রকে এখানে স্মরণ করতেই হবে। শ্রীমা যখন দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই নহবতে বাস করতেন, তখনকার কিছু কিছু ঘটনা উত্তরকালে মা নিজ মুখেই বিবৃত করেছেন কতবার। শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থ থেকে তা জানা যায়। মা তার স্বরূপের, বিশেষ করে তার অতীত স্বরূপের স্মারক একটি অত্যন্ত উদ্দীপনাকর ঘটনা প্রকাশ করেছেন। তার নিজের ভাষায় সেই ঘটনা এই: দক্ষিণেশ্বরে রেতে কে বাঁশি বাজাত, শুনতে শুনতে মন ব্যাকুল হয়ে উঠত, মনে হতো সাক্ষাৎ ভগবান বাঁশি বাজাচ্ছেন, অমনি সমাধি হয়ে যেত। উদ্ধৃত মায়ের কথায় যে স্বল্পায়তন সমাধি আলেখ্যখানি চিত্রিত, তাকে কি আমাদের বুদ্ধি, যুক্তি, সাহিত্যবোধ কিংবা শিল্পরসগ্রাহিতা দিয়ে বিচার করা যাবে অথবা ধারণায় আনা সম্ভব? অনুরূপ দিব্য অনুভূতিময় আর একখানি চিত্র। বৃন্দাবনে মা যখন যমুনার জলে স্নানের জন্য নামতেন, প্রায় দিনই তিনি ভাবাবিষ্টা হয়ে পড়তেন। যমুনার কালো জলকে বোধ হতো কৃষ্ণ প্রেমের ধারা, আর ওই জলমধ্যেই অন্বেষণ করতেন সেই যমুনা বিহারীকেই। ভাবে তিনি দেখতেন মা যশোদার নীলমণি যেন ওই যমুনার জলেই লুকিয়ে আছেন। শ্রীমার বৃন্দাবন লীলাতে শতই তাঁর পূর্বলীলার অনুবৃত্তি বারে বারেই আমাদের দৃষ্টিকে আকর্ষণ করে নিয়ে যায় কালিন্দীর তটভূমিতে অন্তঃপ্রবিষ্ট সেই নিত্য রাস পরিমণ্ডলের দিকে। গৌরীমায়ের স্মৃতিচারণ থেকে জানা যায়, বৃন্দাবনের বংশীবটে গিয়ে মা একা একা অনেক সময় কাটাতেন। অন্যদের অগোচরেই মা চলে যেতেন। ওই কালে তাঁর স্থূল কায়াখানি বর্তমানেই বিদ্যমান থাকলেও ওই কায়াকে ছেড়ে তিনি চলে যেতেন সেই সুদূর অতীতের দাপর যুগে। বিচরণ করতেন কুঞ্জে কুঞ্জে স্বগণ সঙ্গে, কৃষ্ণ অপহৃত চিত্তা গোপিনীদের সঙ্গে সঙ্গে। একদিন বৃন্দাবনচারিণী শারদা মানসপটে দেখেছিলেন বংশীধ্বনিতে যমুনা পুলিনে মনোরম এক কুঞ্জবন। ব্রজবালাগণের সঙ্গে তিনিও মধুর বংশীধ্বনিতে আকৃষ্ট হয়ে সেখানে উপস্থিত হয়েছেন। ব্রজবিহারী শ্রীকৃষ্ণের পার্শ্বে মিলিত হয়েছেন, কিন্তু শ্রী রাধাকে দেখতে পেলেন না। স্বয়ং রাধা বলেই কি পৃথকভাবে রাধারানীকে দেখতে পেলেন না? ইহার পর আর কিছুই তার স্মরণ হয় না। বাহ্য চৈতন্য যখন ফিরে এলো, ব্রজবিহারী তখন অদৃশ্য হয়েছেন। বংশীবটে তিনি একাকিনী বিরহ ব্যথায় ধুলায় লুটিয়ে কাঁদতে লাগলেন। পুনরায় বাহ্য চৈতন্য হারালেন।
এই অবস্থা দর্শনে শঙ্কিত হয়ে সঙ্গিনী বিধবা ব্রাহ্মণী মায়ের মুখে জলের ঝাপটা দিতে লাগলেন এবং অবিরত রাধে শ্যাম নাম শোনাতে লাগলেন। মাকে সন্তর্পণে কুঞ্জে নিয়ে যাওয়া হলো। এই দিন তার স্বাভাবিক চৈতন্য ফিরতে অনেক বিলম্ব হয়েছিল। শ্রী শ্রী মায়ের সম্মুখেও তার নিজ রাধা সত্তা জ্ঞাপক অনেক কথা উক্ত হয়েছে। যেমন আশ্রিত সন্তান শ্রীমতী শৈলবালা ব্যাকুল হয়ে জানতে চেয়েছেন, মা, ঠাকুরের জপ তো আমাকে বলে দিয়েছেন, আপনার জপ কি করে করব? মা কিন্তু অত্যন্ত সহজ উত্তরদানে সন্তানকে স্বীয় গূঢ় স্বরূপের আভাসই প্রদান করেছিলেন। সেদিন বলেছিলেন, রাধা বলে পারো কি অন্য কিছু বলে পারো, যা তোমার সুবিধা হয় তাই করবে, কিছু না পারো শুধু মা বলে করলেই হবে। শ্রীমার অন্তঃগূঢ় রাধা সত্তাটি এখানে সর্বাগ্রে প্রকট। ভক্ত নলিনবাবুর কোনো বিশেষ প্রশ্নের উত্তরে শ্রী শ্রী মায়ের অভিদ্যোতনা, আমি রাধা। শারদা প্রসন্ন পরবর্তীকালে স্বামী ত্রিগুণাতীতানন্দ দক্ষিণেশ্বরে আসা যাওয়া করছেন। শ্রীরামকৃষ্ণের দিব্য ভাব ও পরিমণ্ডলের মধ্যে তাঁর আধ্যাত্মিক জীবনের ভাবী মহিরুহটি কিন্তু তখনও সাকার হতে পারছিল না। ক্ষেত্র প্রস্তুত ছিল, এখানে ক্ষেত্রজ্ঞ স্বয়ং শ্রীরামকৃষ্ণ। তাই অলৌকিক প্রণালীতেই বপনোপযোগী জমি অচিরেই তৈয়ার হয়ে গিয়েছিল। কিন্তু শ্রীরামকৃষ্ণ যেন অপেক্ষা করছিলেন কার জন্য? বীজ উক্ত হবে বুঝি অন্যভাবে। তিনি মাত্র সাক্ষী থাকবেন, বীজ প্রদান করবেন না। শারদা প্রসন্ন যতই আরতি প্রকাশ করেন, ঠাকুর তাকে নহবতের দিকেই অঙ্গুলি নির্দেশ করেন। লোকলোচনের অন্তরালবাসিনী মা তাঁর ঐশী মাহাত্ম্য দূরের কথা, মানবিক আয়াখানির সঙ্গেও তো কারো কখনো সাক্ষাৎ পরিচয় ঘটেনি তখন। বালক শারদা প্রসন্নের মন ভরে না শ্রীরামকৃষ্ণের ইঙ্গিতে। অকস্মাৎ একদিন শ্রীরামকৃষ্ণের করুণার সাগর সত্যি উদ্বেল হল। শারদা প্রসন্নকেও সেই উদ্বেল তরঙ্গ ভক্তিতে, বিশ্বাসে ও জ্ঞানে এবং উপলব্ধিতে অবগাহন করিয়ে দিল। শ্রী ভগবান কৃপা করলেন অবশেষে, এককভাবে নয়, সশক্তিক। শ্রী শ্রী মা শারদা দেবীর সমীপে উপনীত হতে আদেশ করেছিলেন স্বীয় সন্তানকে। আর স্মিত মুখে ওই অপূর্ব গাথাটি তখনই উচ্চারণ করেছিলেন যাতে শারদা প্রসন্নের প্রতি তাঁর কৃপা যেন দ্বিগুণিত ধারায় উৎসারিত হয়েছিল, যার ফলে সেই বালক সন্তানের মনের যাবতীয় সংশয় ও দ্বিধা তো ঘুচেছিলই, মাতৃস্বরূপের উদ্ঘোষণাও সুচিরকালের জন্য করা হয়েছিল। শারদা প্রসন্ন যথার্থ অর্থেই সেই দিন থেকেই শারদার প্রসন্নতা ধন্য ত্রিগুণাতীত শারদা প্রসন্ন। শ্রীরামকৃষ্ণ সেদিন মায়ের স্বরূপ ব্যক্ত করেছিলেন মাত্র দুটি কলিতে, প্রাচীন বৈষ্ণব মহাজনদের কথাকে পুনরুচ্চারণ করে, অনন্ত রাধার মায়া কখনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় রয় যায়। যার ভাবার্থ হচ্ছে, শ্রী রাধার মায়া অনন্ত ও অনির্বচনীয়, মানব ভাষায় কহন সামর্থ্যের অতীত। তাঁরই মায়াতে কোটি কোটি শ্রীরাম শ্রীকৃষ্ণাদি অবতারের আবির্ভাব ঘটে থাকে, লীলার অবতারণা হয়। ইদানিং দক্ষিণেশ্বর পুরী মধ্যবর্তী ওই নহবতবাসিনী যিনি, তিনিই স্বরূপে দেবী মহামায়া শ্রী রাধা, এবারকার লীলা নাট্যের সূত্রধারিণী শ্রী শারদা। একদিন শ্রীরামকৃষ্ণ গৌরীমাকে সকৌতুকে এক কঠিন পরীক্ষায় ফেলেছিলেন। শারদা দেবীর দিকে ইঙ্গিত করে তাঁরই সমক্ষে গৌরীমাকে জিজ্ঞাসা করে বসেন, বলতো গৌরদাসী, তুই কাকে বেশি ভালোবাসিস? আকুত ভয়া গৌরীমাও তৎক্ষণাৎ গান গেয়ে জবাব দিয়েছিলেন, রাই হতে তুমি বড় নাও হে বাঁকা বংশীধারী, লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে, তোমার বিপদ হলে পরে বাঁশিতে বলো রাই কিশোরী। গান শুনে সমীপবর্তিনী শ্রীমা এক আশ্চর্য আবেশে গৌরীমায়ের হাত দুটি চেপে ধরেছিলেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ হাসিতে ফেটে পড়েছিলেন। উত্তম অধিকারিণী গৌরদাসীকে পরীক্ষায় উত্তীর্ণ করিয়ে দিয়েছিলেন নিশ্চয়ই।
এক মাহারা বালক শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পড়ে এক আশ্চর্য মায়ের সংবাদ পায়। তিনি নাকি সকল মা হারার মা। আবার ওই বালক পুঁথি থেকেই জেনেছিলেন মা সত্যি সত্যি মা, জগতের মা, মা কালী তিনি। আবার শ্রী রামকৃষ্ণের আরেক রূপ ওই মা। শ্রী শ্রী মা তখন খুবই অসুস্থা। লীলা সংবরণেরই প্রস্তুতি পর্ব চলছে তখন। বালকটি একদিন মাতৃচরণ প্রান্তে বাস্তবিকই গিয়ে উপস্থিত হয় এবং মায়ের চরণতলে লুটিয়ে পড়ে। জননীর পাদস্পর্শ মাত্রই ছেলেটির কেমন এক আবেশের মতো অবস্থা হয়। আর ওই অবস্থাতেই অধ্যাত্মরাজ্যের 4টি অতি গুরুতর প্রশ্ন পরপর তার মনে প্রবল তরঙ্গ তোলে। গুরু ও ইষ্ট অভেদ, ঠাকুর ও মা অভেদ। ঠাকুর মাকে জগদম্বা রূপে পূজা করেছিলেন, অতএব ইনিই মা কালী। যিনি রাধা তিনিই সারদা। এই চিন্তা চতুষ্টয় ক্রমান্বয়ে উদিত হয়ে বালকের সুস্থির সরল অকুটিল মস্তিষ্কে তীব্র আলোড়ন সৃষ্টি করে। বালকের দৃষ্টি নিবদ্ধ হয় মাতৃমূর্তিতেই। মা তখন শয্যায় অর্ধশায়িতা। চলচ্চিত্রের মতো সেই অর্ধশায়িতা প্রতিমায় বালক পরপর 4টি রূপ দর্শন করে: শ্রী শ্রী রাধাকৃষ্ণ যুগল, শ্রী রামকৃষ্ণ, মা কালী এবং সর্বশেষে শ্রী রাধা। কালীরূপ দর্শনকালে সে ভয়ে অভিভূত হয়ে পড়েছিল, কিন্তু তৎক্ষণাৎ শ্রী শ্রী মা তাকে করকমলে স্পর্শ দ্বারা শান্ত করেন এবং শ্রী রাধামূর্তি দর্শন প্রদান করে ধন্য ও প্রকৃতিস্থ করেন। উত্তর কলকাতার গড়পাড় অঞ্চলে শীতলা দেবীর এক পূজারী ব্রাহ্মণ গৌরীমাকে অতিশয় ভক্তি বিশ্বাস করতেন। গৌরীমাও তাকে যথেষ্ট স্নেহ প্রদর্শন করতেন, শীতলার বামুন বলে ডাকতেন। দেবীর নিষ্ঠাবান পূজারী হলেও তিনি ছিলেন বিষ্ণু ভক্ত। একদিন গৌরীমার কাছে প্রস্তাব করলেন, মাগো, বৃন্দাবনে গিয়ে ব্রজেশ্বরী রাধারানীকে দর্শন করার আকাঙ্ক্ষা হয়েছে, তোমার সঙ্গে একবার যেয়ে দেখব। পক্ষান্তরে গৌরীমাও তার সেই বাসনায় উৎসাহ ইন্ধন জুগিয়ে বললেন, তোমায় একদিন জ্যান্ত রাধারানী দেখিয়ে আনব। এইভাবে দিন যায়। একদিন গৌরীমা গড়পাড় শীতলা মন্দিরে পূজা দিতে গিয়েছেন। ভক্তিমান পুরোহিত তাকে দেখেই ধরে বসলেন। ব্যাকুল কণ্ঠে বললেন, তুমি যে বলেছিলে মা আমায় রাধারানী দেখাবে। বামুনের আকুলতা সেদিন সত্যি সত্যিই গৌরীমাকে চঞ্চল ও সক্রিয় করে তোলে। বললেন, চলো, আজই তোমায় নিয়ে যাই। রাধা দর্শন ব্যাকুল শীতলার বামুনকে গৌরীমা ওই দিন শ্রী শ্রী মায়েরই চরণ প্রান্তে উপনীত করিয়েছিলেন। মাতৃ সকাশে নিত ভক্তকে তিনি মাত্র বলেছিলেন, এঁকে ভালো করে দেখো, সাভীষ্ট দেখতে পাবে। যথা আদেশ সেই ব্রাহ্মণ সাষ্টাঙ্গ প্রণামান্তে মাতৃমুখকমল সন্দর্শন উদ্দেশ্যে মাথা তুলে তাকাতেই চমকিত হয়ে ওঠেন। বিস্ময় বিহ্বল অপলক নেত্রে শ্রী শ্রী মায়ের মুখরা বিন্দ দর্শনে মগ্ন হয়ে যান। কতক্ষণ কেটে যায় সারদা বিগ্রহে রাধা মুখচ্ছবি দেখতে দেখতে ভক্ত আত্মহারা। সারদা রূপিণী ব্রজেশ্বরীও ভক্ত নয়নপথ ছেড়ে যেতে যেন নারাজ। দীর্ঘ সময় এভাবে কেটে যাওয়ার পরে গৌরীমা দেখলেন ব্রাহ্মণ কৃতাঞ্জলি পুটে শাস্ত্র নয়নে সোচ্চারে গাইছেন, বন্দে রাধাম আনন্দরূপিণীম, রাধাম আনন্দরূপিণীম, রাধাম আনন্দরূপিণীম।